কিছুতেই বুঝতে পারি না, বিয়ের আগে পীড়িত করার সময় বেটা মানুষের ভালোবাসা থাকে একেবারে টপটপে রসগোল্লার মতো, না চাইতেই রস পড়ে, আর বিয়ের পরে হয়ে যায় একেবারে পাকা তালের মতো। তারে ভালো কইরা সাল সারাইয়া আসলাইয়া পিছলাইয়া ঝুড়ির মধ্যে কসলাইয়া তারপরে বেটাগো ভালোবাসা বাইর করতে হয়। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ কখনো খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই প্রলোভন দেখাবে, সবাই আকর্ষিত করবে, সবাই পেতে চাইবে, ভোগ করতে চাইবে, কিন্তু কেউ কখনো বিয়ে করে ঘরের বউ করে সমাজের স্বীকৃতি দেবে না। তাই প্রত্যেকটা বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে বলছি, বোন, কখনো পরপুরুষের প্রতি আসক্ত হয়ে নিজের সুন্দর সাজানো সংসারটাকে নষ্ট করো না, তাতে করে তোমার জীবনটাই নষ্ট হবে বই কি, আর কিছুই নয়। আচ্ছা, আপনি কখনো পান্তা ভাতের সাথে ঘি খেয়েছেন? খাননি, তাই না? ঠিক তেমনি আপনি বিয়েও করবেন আবার শান্তিও খুঁজবেন। বিবাহিত জীবনে কখনো শান্তি পাওয়া যায় না ভাই, এইটুকু মানতেই হবে। বিবাহিত জীবনে যদি জীবন সঙ্গী শান্তি দেয়, তাহলে পরিবার শান্তি দেয় না। আর যদি পরিবারের কাছ থেকে শান্তি পাওয়া যায়, তাহলে জীবন সঙ্গী জীবনটাকে একেবারে অশান্তিতে ভরিয়ে তোলে। এমনও কিছু মা আছে যারা ছেলের খাবে, ছেলের পড়বে, ছেলের নিয়ে সবকিছু চালাবে, ছেলের বউকে দিয়ে সংসারের সব কাজ করাবে, কিন্তু পাড়ায় পাড়ায় বলে বেড়াবে ছেলের সংসারের কোনো খরচ দেয় না, ছেলের বউ সংসারের কোনো কাজ করে না, কুটোটি কেটে দুটো করে না। আচ্ছা, এনারা এসব করে কি পান? উল্টে তো ছেলে আর ছেলের বউয়ের কাছে খারাপই হন। বুঝি না বাবু, এক গ্লাস জলের মধ্যে যদি একটা পিঁপড়ে পড়ে, তাহলে আমরা পুরো জলটাকেই ফেলে দিই। আবার এক গ্লাস দুধের মধ্যে যদি একটা পিঁপড়ে পড়ে, তাহলে আমরা শুধুমাত্র পিঁপড়েটাকে চামচ দিয়ে তুলে ফেলে দিই, আর দুধটা ঠিকই ব্যবহার করি। আসলে আমরা সবাই স্বার্থপর। যেখানে স্বার্থ আছে সেখানে আমরা সবকিছুই নিংড়ে নিতে পারি। সেই ছোটবেলা থেকে শুনছি যে বোবার নাকি কোনো শত্রু হয় না, কিন্তু যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যেই মানুষ যত চুপ করে থাকবে, যেই মানুষ মুখ বুজে সব কথা হজম করে নেবে, যেই মানুষ মুখে রা পর্যন্ত কাটবে না, লোকের সাথে তর্ক করবে না, ঝগড়া করবে না, যে মানুষ অশান্তির ভয়ে সব সময় মুখে কুলু পেটে থাকবে, সেই সব মানুষের উপরে অত্যাচারটা একটু বেশি হয় বই কি। তাই বলি কি, ওসব পুরনো কথা ভুলে যাও। বোবা মানুষের শত্রু হয় না, ওসব কথা ভুলে যাও, গুলি মারো সব কথাই। এখন বাঁচতে চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে শেখো, নইলে বাঁচতে পারবে না। পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন? কারণ গাধাকে যেমন সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও লাঠি দিয়ে পেটানো হয়, ঠিক তেমনি পরিবারের বড় ছেলেগুলো পরিবারের জন্য খেটে খেটে প্রাণ পাত করে দিলেও দিন শেষে তাদেরকেই অপমান করা হয়, তাদের দিকে আঙুল তুলে বলা হয়, তুই কার জন্য কি করেছিস? তুই তো কিছুই করতে পারিসনি, সংসারের উন্নতি তুই করতে পারিসনি। একটা গাধাকে যেমন তার পরিশ্রমের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা কখনোই নিজের পরিশ্রমের দাম পায় না। পরিবারের কাছে তারা যতই খাটুক, খেটে খেটে প্রাণ পাত করে দিলেও কখনো তারা কোনো মূল্য পায় না। দুটো পুরুষ মানুষের মধ্যে যখন ঝগড়া হয়, তখন তাদের কলার ধরাধরি হয়, হাতাহাতি হয়, মারামারি হয়, কাটাকাটিও হয়, কিন্তু দুটো মেয়ে মানুষের মধ্যে যখন ঝগড়া হয়, তখন তাদের যত গোপন কুকীর্তি আছে সবগুলো সমাজের সামনে বেরিয়ে আসে। এটাই হচ্ছে পুরুষদের ঝগড়া আর মেয়েদের ঝগড়ার মধ্যে পার্থক্য। পুরুষ মানুষের নিজের বউ যদি কোনো জায়গায় বেরোনোর আগে একটু মেকআপ শেকআপ করে, একটু সাজুগুজু করে, তখন সেই পুরুষ মানুষগুলো বলে, আরে তুমি তো এমনি সুন্দর, একেবারে ন্যাচারাল বিউটি, তোমাকে না সাজলেও খুব সুন্দর লাগে। আবার রাস্তায় বেরিয়ে যখন কোনো পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া মেয়ে দেখবে, তখন সেই মেয়েগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। এই পুরুষ মানুষগুলো কেন নিজের বউকে মেকআপ করতে বারণ করে জানেন? প্রথমত নিজেদের খরচা বাঁচানোর জন্য, আর দ্বিতীয়ত তারা চায় না যে তাদের বউয়ের দিকে অন্য পুরুষ নজর দিক। একটা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কখনো বন্ধুত্ব হয় না, চেহারা ছাড়া কখনো প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কখনো সম্পর্ক হয় না। কথাটা তেতো হলেও এটাই বাস্তব। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, কারণ তার পথ চেনা হয়ে গেলে সে তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে।